Misri das olacağız. Eğer... Git. Bandıydım. Teslim ol. Şimdi bit. Bekleyin şurada. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুল ওসমান সিরিজের 144 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ট্রেলারের প্রতিটি সিন একেবারে দুঃখজনক বলতে পারেন। একদিকে সৌগতে ভয়াবহ হামলা, অন্যদিকে ওরহান বে মঙ্গলদের ফাঁদে এবং হলো ফেরা গ্রেপ্তার। প্রিয় দর্শক, ওসমান বে সর্দারদের বসতিতে মঙ্গলদের ভয়াবহ হামলা, সব মিলে প্রিয় দর্শক বুঝতে পারছেন যে ওসমান বে কঠিন বিপদে। প্রিয় দর্শক, আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক বলতে পারেন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন তাহলে 140 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারের বিস্তারিত আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সৌগতে একেবারে পুরায় আগুন আর আগুন। ওসমান বে সৌগতে প্রবেশ করে দেখেন যে একেবারে পুরায় আগুন এবং সে আশ্চর্য হয়ে যান। দুঃখের সঙ্গে কান্না করতে করতে বলেন, হে জনগণ, মোটেও চিন্তা করবেন না, এর বদলা নেওয়া হবে এবং তাদের বদলা ইতিহাস করে দেব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সৌগতে মুসলমান জনগণের ওপর ভয়াবহ হামলা, ছোট বড় সকলকে হত্যা করা হয়েছে এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওসমান বের হাতে একটি ছোট শিশু, তার মানে তার পিতামাতাকে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন, কে হামলা করলো এবং কেনই বা এত ভয়াবহ হামলা করলো? প্রিয় দর্শক, এর উত্তর ওই যে প্রথম ট্রেলারে আমরা দেখেছি যে গোরকলু খান মারিয়াকে খোঁজার জন্য বা নিয়ে যাওয়ার জন্য সৌগতে ভয়াবহ হামলা করেছে। কিন্তু প্রিয় দর্শক, মঙ্গলরা এখনও মারিয়াকে খুঁজে পায়নি। মূলত ওসমান বে রাজকুমারী মারিয়াকে সৌগতে নিয়ে আসেনি, অন্য জায়গায় কোথাও রয়েছে। প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি আবারও গোরকলু খান তার বাহিনী নিয়ে এসে ওসমান বের কোনো এক সর্দারদের বসতিতে হামলা করেছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি গোরকলু খান সেই বসতির সর্দারকে আহত করে এবং সে বলে, সমস্ত বসতি এবং সারাইখানা জ্বালিয়ে পুড়িয়ে দেব। প্রিয় দর্শক, বুঝতে পারছেন, বসতিকে বসতি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে এই গোরকলু খান। তার মানে স্পষ্ট, সে শুধু কমান্ডার নয় এবং আমিরও নয়, সে হচ্ছে ভয়াবহ একটি মঙ্গল কমান্ডার। প্রিয় দর্শক, তার মানে ওসমান বে কঠিন এখন বিপদে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন যে ওসমান বের এত ক্ষয়ক্ষতি হওয়ার পর ওসমান বে কি বসে থাকবে? প্রিয় দর্শক, ওসমান বের পরবর্তী পদক্ষেপ কি হবে? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই ওসমান বে যুদ্ধের জন্য সিপাহীদের তৈরি করবেন এবং যত সম্ভব 144 নম্বর ভলিউমেই কারাজেলাসনের মৃত্যু হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি ইয়াকুব বেকে এনিশারিং, তার মানে ওই যে 143 নম্বর ভলিউমের শেষের দিকে ওসমান বেকে স্বাগতম বা দেখা করার জন্য এসেছিলেন, কিন্তু এখনো সে ফিরে যায়নি। এক পর্যায়ে ইয়াকুব বে বলেন, এনিশাহেরের জনগণকে সীমান্ত বাজারের কোনো কর দিতে হবে না। প্রিয় দর্শক, এখান থেকে একটি বিষয় স্পষ্ট যে ইয়াকুব বে এনিশাহেরে প্রবেশ করে দেখেন যে ওসমান বে এনিশাহেরে বড় এক বাজার কায়েম করেছেন এবং এখন সে ভাবছে যে হয়তো এনিশাহেরের জনগণ বা কাইরা তার বাজারে যাবেন না, প্রয়োজনও পড়বেন না। প্রিয় দর্শক, যার কারণে সে এখন বলে যে এনিশাহেরের জনগণকে সীমান্ত বাজারে কোনো কর দিতে হবে না, যাতে করে তার বাজারে কেনাকাটা করতে যায়। প্রিয় দর্শক, এদিকে বালা খাতুন বলে, সিপাহীদেরকে বলো এনিশাহেরের সকল দরজা বন্ধ করে দিতে, এবং আমরা দেখতে পাচ্ছি সকল দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এখানে মূলত বালা খাতুনের নিকটে মঙ্গলদের ভয়াবহ হামলার খবর পৌঁছে যায়, যার কারণে সে বলে যে এনিশাহেরের সকল দরজা বন্ধ করে দিতে। কারণ এই এনিশাহের হলো উসমান বের প্রথম রাজধানী এবং এনিশাহেরে উসমান বে নেই, যার কারণে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। প্রিয় দর্শক, আপনারা তো জানেন উসমান বের প্রথম রাজধানী হচ্ছে এনিশাহের, আর এনিশাহের যদি হামলা হয়ে যায় তাহলে তার সালতানাত কিভাবে টিকবে? মানুষের সামনে অনেক প্রশ্নই দাঁড়িয়ে যাবে। প্রিয় দর্শক, এদিকে ওসমান বে সিপাহীদেরকে উদ্দেশ্য করে বলেন, যদি এমনটা চলতে থাকে তাহলে আমি আমার ভাইদের হত্যাকারী হয়ে যাব। তার মানে ওসমান বে বলতে যাচ্ছেন যে আমার আয়ত্তে থাকা জনগণের ওপর একের পর এক হামলা হচ্ছে, আর এই হামলার জিম্মাদার বা হত্যাকার আমি নিজেই হয়ে যাব যদি আমি তাদেরকে থামাতে না পারি, আমার ভাইদের বদলা না নিতে পারি, তাহলে আমি শেষ হয়ে যাব বা আমি বেঁচে থাকতে পারবো না। তার মানে ওসমান বে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন, তাদেরকে শায়েস্তা করবেন। প্রিয় দর্শক, এদিকে উলগেন খাতুনকে সাদেত খাতুন ধরে নিয়ে এসেছে এবং
দেখতে পাচ্ছি সাদেত খাতুন তাকে চড় মারে এবং তাকে ধমকি দেয়, বলে যে কাইরা তোমার কাছে খুব ঋণী না। দর্শক, এই জায়গায় যত সম্ভব সাদেত খাতুন উলগেন খাতুনকে ধমকি দেবে এবং সে বলবে যদি আমার কথা না শোনো বা আমার পরিকল্পনার কথা তাদেরকে যদি বলো তাহলে আমিও চারকুতাইয়ের কথা বলে দেব। কি কথা? যে চারকুতাই বে ইয়াকুব বের জাসুস, উসমান বের সমস্ত পরিকল্পনা চারকুতাই বে ইয়াকুব বেকে বলে দেয়। প্রিয় দর্শক, এটা একটি হাসির কথা, কারণ চারকুতাইয়ের ব্যাপারটি উসমান বেও জানেন, কিন্তু সাদেত খাতুনও জানেন না, উলগেন খাতুনও জানে না। তো প্রিয় দর্শক, উলগেন খাতুন সাদেত খাতুনের কথায় থেমে যাবে, কারণ সে এই বিষয়গুলি জানে না। প্রিয় দর্শক, এর পরপর আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে সামান নিয়ে কোথায় যেন যাচ্ছে এবং গুঞ্জাগুল খাতুন তার সামনে চলে আসে এবং বাধা দেয়। আলাউদ্দিন বে কি নিয়ে যাচ্ছে এ বিষয়টি ফুল ভলিউম আসলেই আমরা জানতে পারবো। প্রিয় দর্শক, এর পরপর আমরা দেখতে পাচ্ছি যে হলোফেরাকে কারাজালাসন নিয়ে যায় এবং সেখানে ওরহান বে তাকে বাঁচানোর জন্য পৌঁছে যায়। তখন কারাজালাসন বলে, আমি জানতাম তুমি আমার পেছনে নেবে। তার মানে কারাজালাসন ওরহান বের জন্য অবশ্যই ফাঁদ তৈরি করে রেখেছি। প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি অবশেষে ওরহান বেকে কারাজালাসন বন্দী করে নেয় বা গ্রেফতার করে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন যে ওরহান বেকে কে বাঁচাবে? ওরহান বে যতবার নিজের মন মতো কাজ করেছে ততবার মঙ্গলদের কোনো না কোনো ফাঁদে পড়েছে। তাহলে কি উসমান বে তাকে সাবধান করবেন না বা কিছুই বলবেন না? প্রিয় দর্শক, অবশ্যই এইবার উসমান বে তাকে সাবধান করবেন বা ধমকি দিবেন, কারণ তার জন্য বারবার বিপদে পড়া এটা সম্ভব নয়, কারণ উসমান বে এখন খুব কঠিন পরিস্থিতিতে পড়ে আছে এবং তার শত্রু অনেক। দর্শক, এখানে আরো একটি প্রশ্ন যে হলোফেরাকে ওরহান বে কোথায় নিয়ে গেছেন বা কোথায় রেখেছেন এ খবর উসমান বে জানেন না, তাহলে মঙ্গলরা কিভাবে পেল? দর্শক, বা হলোফেরাকে গ্রেপ্তার করার যুক্তি বা এই কথা মঙ্গলদের কে বলল? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর ওই যে আমরা প্রথম ট্রেলারে ইয়াকুবের সঙ্গে গোরকলু খানের সাক্ষাৎ হয়েছে সেটা আমরা দেখেছি। প্রিয় দর্শক, এই জায়গায় ইয়াকুব বে কাদানা মেখেই উসমান বের জন্য ফাঁদ তৈরি করেছে বা তাকে ধ্বংস করার পরিকল্পনা করেছে। প্রিয় দর্শক, ইয়াকুব বে হলোফেরাকে বন্দি বানানোর পরিকল্পনা মঙ্গলদের দিয়েছে। যদি হলোফেরাকে বন্দি করা হয় তাহলে এক ঢিলে তিন শিকার। এক নম্বর, যেমন হলোফেরাকে বাঁচানোর জন্য ওরহান বে আসবে এবং ওরহানকে মঙ্গলরা নিয়ে যাবে, আর মেহমেদ বে হলোফেরাকে বাঁচাতে আসবে যাতে করে হলোফেরা মেহমেদ বের সঙ্গে বিবাহে রাজি হয়। আর অন্যদিকে ওরহান বেকে মঙ্গলরা নিয়ে যাবে এবং ওরহান বের বিনিময়ে রাজকুমারী মারিয়াকে দাবি করবে বা মারিয়াকে নিয়ে যাবে। তো প্রিয় দর্শক, সব মিলে বুঝতে পারছেন ভয়াবহ একটি পরিকল্পনা যা ইয়াকুব বে করেছেন। প্রিয় দর্শক, কিন্তু ওরহান বে কি মঙ্গলদের কাছে বন্দী থাকবে? না প্রিয় দর্শক, উসমান বে ওরহান বেকে বাঁচিয়ে নেবেন আর ইয়াকুব বের এই পরিকল্পনাও ধ্বংস করে দেবেন। শুধু বাঁচাবেন না, আমরা দেখতে পাচ্ছি ওসমান বে সিপাহীদেরকে নিয়ে মাঠে নেমে গেছে। তার মানে স্পষ্ট 144 নম্বর ভলিউমেই কারাজালাসনের কিরদার শেষ হয়ে যাবে বা তাকে হত্যা করা হবে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে 144 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারের বিস্তারিত আলোচনা, যা দেখে মনে হচ্ছে 144 নম্বর ভলিউম 143 নম্বর ভলিউমের চেয়ে আরো ভয়াবহ হতে চলেছে। প্রিয় দর্শক, দিন দিন আরো ভয়াবহ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।